যখনই আমি ফেসবুকটাতে ঢুকি তখনই এত ভালো ভালো খাবারের ভিডিও আমার চোখের সামনে পড়ে, আর আমি সেগুলো ট্রাই না করে থাকতে পারি না। যদিও আমি ডাইটিং এ থাকি তবুও আমি সেগুলো খেয়ে থাকবো, আর আমার ডাইটিং সেভাবে মিস হয়ে যায়। আর শুধু এটাই না, যখন আমি স্কুল থেকে বাড়ি আসি তখন ওর সামনে একটা ফুচকা দেখে একদম আমি নিজেকে সামলাতে পারি না। তারপর কিছুক্ষণ এগিয়ে গিয়েই একটা পরে থুপ্পার দোকান তো না, একটা রেস্টুরেন্ট আর কি, সেখানে আমি থুপ্পা না খেয়ে থাকতে পারি না। তারপর আরো কিছুটা গিয়ে সেখানে হচ্ছে আমি যাই আইসক্রিম খেতে, আবার আইসক্রিম খেয়ে তারপর আমি আবার যাব টাইপো খেতে। মানে এভাবে করে করে আমি আমার ডায়েট ঠিক করে মেনটেন করতে পারি না, আর এই জন্য আমি মোটি হয়ে যাচ্ছি। কেউ আমাকে যদি বলে কি এত খাইস এত মোটি, তাও আমার কোনো ফরক পড়ে না, কারণ আমি জানি আমি নিজেকে সামলাতে পারি না। দেখতে পাচ্ছ আমি নিজেই খাওয়ার জন্য এটা কি বানাচ্ছি, কি বলে ব্রেক চপ। কিন্তু এটা মানে সবকিছু জিনিস তো ছিল না বাড়িতে, তাও আমি বানালাম, আর আমার অনেক খেতে ইচ্ছে করছিল। ডাইট চাই ভার্মি, এরকম একটা অবস্থা। তো যে কোনো খাবার হচ্ছে বানাতে গিয়ে অনেক সময় লেগে যায়, কিন্তু খাওয়ার সময় মিনিটও লাগে না। এরকম হয়েছে আমার বাড়িতে, যেরকম আমি সবসময় যে কিছুই বানাই না কেন সময় তো লাগে বানাইতে প্রচুর, কিন্তু খাওয়ার সময় একদম টাইম লাগে না। আমি একা খাইনি, কিন্তু খাওয়ার সময় অনেক টেস্টি ছিল।